বিভিন্ন ক্যালেন্ডারে বা বিভিন্ন সময় দেখা যায় ওখানে লেখা আছে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বিভিন্ন ক্যালেন্ডারে এটা লেখা আছে। আসলে কিতাবের দিকে তাকাইলে অথবা এই দোয়া অর্থ দিকে তাকাইলে এটা বোঝায় আসলে ইফতারের দোয়া এটা নয়। ইফতারের দোয়া এটা হবে না। সুতরাং আমরা ইফতার করব বিসমিল্লাহ বলে। ইফতার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অথবা কিছু খেয়েছেন বা শেষ হয়েছে ওই সময় এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই ব্যাপারে সুনান আবু দাউদ ওটা ব্যাখ্যা গ্রন্থ আল মানহালের 10 নম্বর খণ্ড 81 নম্বর পৃষ্ঠা, ওখানে একটা দেওয়া আছে যে এই দোয়াটি কখন বলবে। ইন্না হাযা দুআ ইয়াকালু বা'দা ইফতার। এই দোয়াটি প্রথমে ইফতারের পরে। 2 নম্বর কথা হলো ফকিহগণ তার স্পষ্ট করেছে যে হাদিসের কিতাবের মধ্যে আছে ইন্দা, ইন্দার ব্যাখ্যা আছে আকাবা পরে, অর্থাৎ আল্লাহুম্মা লাকা সুমতু এই দোয়াটি ইফতারের পরে করতে হবে। 3 নম্বর কথা হলো এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি। ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার রিজিকের উপর আমি ইফতার করেছি। দুটোটি হলো অতীতকাল। এখন লোকটা ইফতারই করে নাই, তাহলে দোয়া কেন করবে? ইফতার করার পরে করবে। সুতরাং এই দোয়াটি যারা ইফতার করার সময় করে এটা করবেন না। ইফতার শুরু করুন বিসমিল্লাহ এর মাধ্যমে। আর এই দোয়াটি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটি ইফতারের পরে করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই মাসআলাটি বুঝে আমল করার তৌফিক দান করেন।